হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করার জন্য। তো আজকে আমি ডিটেলস বলবো আর শেয়ার করবো আপনাদের সাথে যে আমি কোথায় গিয়েছিলাম আর সেই জায়গার নাম কি এবং সেখানে আমি কী করলাম আর সেখানকার রিভিউ। তো আমি গিয়েছিলাম স্বপ্নবিলাসে। এটা হচ্ছে আমাদের এলাকার এই বিলের মধ্যেই অবস্থিত। তো এখানে ঢুকতে দেখলাম মোটামুটি ভালোই ডেকোরেশন ছিল। এখানে ওনাদের রেস্টুরেন্টটা ছিল 2 তলা। নিচতলায় ফার্স্টের দিকে একটা কর্নার ছিল বসার জন্য, কিন্তু এখানে অনেক মানুষ থাকার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। তো এরপর আমি 2 তলায় উঠে গেলাম। এই তো 2 তলায় ডেকোরেশনটা ছিল এই রকমের। 2 তলার মধ্যে এভারেজ সবসময় সব রেস্টুরেন্টের মধ্যে যেরকম চেয়ার টেবিল থাকে সেখানে এরকম চেয়ার টেবিল ছিল, কিন্তু মানুষ কম ছিল, কারণ উপরে আরেকটা প্লেস আছে যেখানে আপনারা সুন্দরভাবে ওয়েদারকে এনজয় করতে পারবেন, খাবারটাকে ওয়েদারের সাথে এনজয় করতে পারবেন। এরপর আমি উপরে উঠে যাই তাদের সুন্দর আরেকটা ডেকোরেশন দেখার জন্য। তাদের উপরে ডেকোরেশনটা অনেক ভালো লেগেছিল আমার কাছে। এই তো উপরে চলে আসলাম আর তাদের উপরে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস ছিল। এরপর আমিও এখানে কিছু ছবি তুলেছিলাম। তারপর চলে যাই এর উপরে যে আরেকটা জায়গা ছিল সেখানে। এই প্লেসটা আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু অনেক রোদ থাকার কারণে আমরা সেখানে আর না বসে চলে আসি আবার দোতলায়। অনেক বাতাস ছিল কিন্তু অনেক রোদও ছিল, যার কারণে একটু ভালো লাগছিল না। তাই ভাবলাম 2 তলায় গিয়ে আবার বসি। কিন্তু এখানে আমার সাথে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং একটা ঘটনা ঘটে যায়। তাদের কোনো ওয়েটারের কোনো খোঁজ খবর ছিল না, কোনো ওয়েটার এসে কোনো মেনু কার্ড দিচ্ছিল না বা কোনো কিছু জিজ্ঞাসা করছিল না যে আমরা খাবারে কি অর্ডার করব বা এরকম কিছু, যেটা আমার কাছে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল। আমার রিয়েকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে মানে কতটা ডিসঅ্যাপয়েন্টিং হলে মানুষ এরকম রিয়েকশন দেয়। তো এরপর আমি 2 তলায় গিয়ে আবার বসি, মানে এর উপরে তলায় গিয়ে আবার বসি। তো সেখানে গিয়ে আমি মেনু কার্ড দেখার পর তো হতবাক, মানে ওনাদের নর্মালি অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে যে খাবারগুলো যেরকম প্রাইস হয় ওনাদের রেস্টুরেন্টের তুলনামূলক অনেক বেশি ছিল। তাও আমার যেহেতু আজকে সকালবেলা থেকে বারবিকিউ উইংস খাওয়ার আর হচ্ছে ওরিও শেক খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল, তাই আমি একটা বারবিকিউ উইংস, একটা চিকেন চিজ বার্গার আর একটা হচ্ছে ওরিও শেক অর্ডার দিই। কিন্তু তারা এখানেও অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা কাজ করেছে, যেটা হচ্ছে তারা খাবার দেওয়ার পর প্রায় 40 থেকে 45 মিনিটের বেশি সময় নিয়েছে। মানে তবুও ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে ওয়েদারটা এনজয় করতে করতে সময় চলে গিয়েছিল অনেকখানি। এরপরেই তো আমার বারবিকিউ চিকেন উইংস চলে আসে। চিকেন উইংসটা দেখতে সুন্দর ছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল। তারপর আমার চিকেন চিজ বার্গারটাও চলে আসে। কিন্তু এখানে ওনারা আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং কাজ করেছে, সেটা হচ্ছে ওনারা ওরিও শেক যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা প্রায় খাবার শেষ হওয়ার যখন পর্যায়ে চলে আসে তখন দিয়েছে। তো আমি এখানে বারবিকিউ উইংসটা ট্রাই করছিলাম। এটা খেতে মোটামুটি এভারেজ ছিল, নর্মালি অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে যেমন হয় এটাও তেমনই ছিল। উপর দিয়ে একটু অনেক বেশি সসি টাইপ ছিল, একটু স্পাইসি ছিল, আর ভেতর দিয়ে অনেক জুসি টাইপ, অনেক সফট ছিল। এরপর আমি চিকেন চিজ বার্গারটা ট্রাই করি। এই যে বার্গারটা একটু দেখিয়ে দিই, এটার মধ্যে মেয়োনিজ খুব ভালো পরিমাণে ইউজ করেছিল, কিন্তু চিজও অনেক ভালো পরিমাণে ইউজ করেছে, কিন্তু এর মধ্যে যে চিকেনগুলো ওনারা খুব কম ইউজ করেছে। আর আমি যখন বার্গারটা ট্রাই করি তখন বার্গারের বানটা একটু স্মেলটা একটু বাজে স্মেল আসছিল, কারণ বার্গারটা খাওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল যে এটা 2-3 দিন পুরনো একটা বান ইউজ করেছে ওনারা, যেটার কারণে আমরা ওনাদের পরবর্তীতে বলেও ছিলাম, বাট ওনারা অস্বীকার করে যে এটা নাকি ওনাদের গতকালকের বার্গারের বান। কিন্তু বার্গারের বানটা তেমন একটা ভালো লাগেনি, বার্গারও ভালো লাগেনি, চিকেন উইংসটা মোটামুটি ছিল। এরপর খাবার শেষ পর্যায়ে যখন আমাদের ওরিও শেকটা দেয় ওইটা ট্রাই করলাম, ওইটাও মোটামুটি অত ভালো ছিল না, মানে মোটামুটি এভারেজ। প্রাইসগুলো বলে দিই, এখানে চিকেন উইংসের প্রাইস ছিল 250 টাকা, 8 পিস চিকেন উইংস থাকে। একটা চিকেন চিজ বার্গার হচ্ছে 130 টাকা, আর একটা ওরিও শেক হচ্ছে 160 টাকা। তো সব মিলিয়ে খাবার ডেকোরেশন সব যদি মিলিয়ে কথা বলি তাহলে মোটামুটি ছিল, অত ভালো ছিল না। ডেকোরেশন ভালো ছিল কিন্তু সার্ভিস আর হচ্ছে খাবারের মান তাদের আরেকটু ভালো করতে হবে। সো গাইজ, আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।